বাংলাদেশ হাজার বছরের কারুশিল্পের দেশ। এই মাটির শিকড়ে মিশে আছে তাঁত শিল্পের প্রাণ, যা শুধু একটি পেশা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত এক অনন্ত গল্প। এই ঐতিহ্যকে আরও শক্তিশালী, টেকসই ও আধুনিক করতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম NDP এর বাস্তবায়নে স্মার্ট প্রজেক্টের আওতায় প্রমোটিং গ্রিন গ্রোথ ইন লুম সাবসেক্টর বাই রিসোর্স এফিশিয়েন্ট প্র্যাকটিসেস নামে একটি উপপ্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলায় 1988 সালের বন্যা পরবর্তী সময়ে আমরা এই অঞ্চলের কিছু যুবক আমরা ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করি। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে ত্রাণ ও পুনর্বাসন সাময়িক সমাধানের জন্য এদেশের দুর্যোগ পীড়িত মানুষের জন্য কাজ করলেও দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য আসলে এই ত্রাণ ও পুনর্বাসন এটা যথার্থ নয়। এই চিন্তা থেকেই আসলে মূলত দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার জন্য সিরাজগঞ্জ জেলায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম NDP নামে একটি বেসরকারি সংগঠন তৈরি করি। এই এলাকার দারিদ্র পীড়িত মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য নানাবিধ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করি। PKSF ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। তার মধ্যে স্মার্ট লুম নামে একটি প্রকল্প। সিরাজগঞ্জ যেহেতু ঐতিহ্যবাহী তাঁত সমৃদ্ধ এলাকা, ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলাকে তাঁত কুঞ্জ নামে অভিহিত করা হয়েছে। এই উপপ্রকল্পটি সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর এই 5টি উপজেলার মিনি টেক্সটাইল সেক্টরের আওতাধীন তাঁত উপখাতে বাস্তবায়িত হচ্ছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে PKSF এর মাধ্যমে NDP স্মার্ট লুম প্রজেক্টটির কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটা শুরু করার আগেই এই তাঁতের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে মূলত চিহ্নিত করা হয়। এই তাঁতের আধুনিক কোনো প্রযুক্তি নাই, এখানে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়, অন্যদিকে আধুনিক ডিজাইন এখানে নাই, যার কারণে এই তাঁতিরা পিছিয়ে থাকে। এই উপপ্রকল্পের মূল লক্ষ্য হল RECP প্র্যাকটিসেস গ্রহণে উৎসাহ প্রদান, মাইক্রো এন্টারপ্রাইজগুলোর কারিগরি জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করে বৈচিত্র্যময় তাঁত পণ্য উৎপাদন নিশ্চিত করা, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির মাধ্যমে উৎপাদন দক্ষতা বৃদ্ধি করা এবং তাঁত শিল্পে সার্কুলার ইকোনমিক কার্যক্রম বিস্তারের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করা। বর্তমানে তাঁত শিল্পের কিছু বাস্তব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পুরনো তাঁত প্রযুক্তির ব্যবহার, বিদ্যুতের অতিরিক্ত ব্যয়, পানি ব্যবস্থাপনার দুর্বলতা, বর্জ্যের অনিয়ন্ত্রিত বিস্তার এবং নিরাপত্তাহীন কর্মপরিবেশ। আমাদের ব্যবসা তাঁত শিল্প, কিন্তু তাঁত শিল্প ব্যবসা করে নানান সমস্যায় মোকাবেলা করতে হচ্ছে, যেমন সাউন্ডের সমস্যা, বিদ্যুৎ সমস্যা, রঙের পানি জায়গায় বেজায়গায় ফেলায় আমাদের পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। ফ্যাক্টরির ভিতরে তুলা ওরে এতে আমাদের নাকের ভিতর ঢুকে শ্বাসকষ্ট হয়। এরকম নানান রকমের পেরেশানির ভিতরে আমাদের এই ব্যবসা আমরা করে খাই। আমগর এই সুতা নাতার কাজ না করলে আমার সংসার চলবো না। আমগর এরই হলো বল ভরসা। তাঁত শ্রমিক মনে করেন যে এই সুতা নাতার কাজ করে, তাকে শ্বাসকষ্ট হয়, নিজে ঘরেও হয়। রঙের পানি তো কোনো জায়গায় ফালান যায় না, একটা বাসন হলে পারে, একটা টেলিং হলে পারে এই জিনিসগুলা থোয়ার জন্য একটা ব্যবস্থা করা যায়। তার জন্য একটা টেলিং হলে পারে ভালো হবে। কারখানায় যে দূষিত পানি আমরা কোথায় ফালাবো, এদের জন্য আমার কোনো পুকুরে যেতে যায়, তাদের পাড়ার লোকের, গ্রামের লোকের সমস্যা হয়, এদের জন্য আমাদেরকে অভিযোগ দেয় তাদের পানিটা পাগারে ফালাও না, তাদের অন্য কোনো ব্যবস্থা করবে। জায়গা কম থাকার কারণে আমরা ময়লা কোনো জায়গায় ফালাতে পারি না, এই ময়লাটা একটু ফালানো একটু ব্যবস্থা করে দেন। এই বিষয়ে যদি আমরা কোনো টেলিং পাইতাম, এদের জন্য যদি আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। আমরা কাজ করতে গিয়ে নাকে মুখে তুলা হয় এবং অনেক পরিবেশ দূষণ হয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। আমাদের যদি জানানো যায় কোথায় আবর্জনা আমরা রাখবো, সেই ব্যবস্থা যদি আমাদের করে দেওয়া যেত তাহলে ভালো হয়। এই এলাকার তাঁতের ক্ষেত্রে যে পরিবেশের দূষণ হয় সেগুলো আমরা রোধ করতে চাই। ওয়াটারের যে বর্জ্য সেখানে আমরা একটা ডেভেলপ করার জন্য চেষ্টা করছি। বর্জ্য ব্যবস্থাপনায়
ওয়েস্ট বিন ও ওয়েস্ট পিট ব্যবহারের পাশাপাশি পুনঃব্যবহারযোগ্য বর্জ্য থেকে হস্তশিল্প তৈরির উদ্যোগ গ্রহণ করলে পরিচ্ছন্ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে। বৈচিত্র্যময় প্রোডাক্টগুলা, ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলা, ওগুলা করতে গেলে আমাদের এই ডাইভার্সিফাইড প্রোডাক্টের প্রশিক্ষণ লাগবে। ওইটা দিয়ে একদম রেডি প্রোডাক্ট তৈরি করে যদি বাহির এক্সপোর্ট করা যায়, ছোট ছোট অনেক তাঁতি রয়েছে যারা এখনো পিছিয়ে আছে, তারা আর পিছিয়ে থাকবে না। তবে এই সীমাবদ্ধতার মাঝেও সবচেয়ে বড় শক্তি হল বাংলাদেশের তাঁতিরা পরিশ্রমী, শিখতে আগ্রহী এবং পরিবর্তনের জন্য প্রস্তুত। আমি তাঁত শিল্পের সাথে জড়িত। আমার এই সুতা রঙের পানি ফালানোর অনেক সমস্যা, পিছনে পুষ্পিনে ফালাই। এনডিপি যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি হাউস করতে আগ্রহ। এনডিপি আমাদের বলছে ময়লা ফালানোর পানির জন্য টেলিং দিবে, আমরা এখানে এনডিপি যাবো, আমরা টেলিং করব। পানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার রিইউজ সিস্টেম ব্যবস্থা করা যেতে পারে। বিদ্যুৎ বিলটা যদি একটু কমে আসতো, তার বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকতো, আলোটা যদি একটু বাড়ানো যেত, তাহলে আমাদের একটু ভালো হতো, বিদ্যুৎ বিলটা একটু কমে আসতো। এনার্জি ব্যবস্থাপনায় সোলার প্যানেল, এনার্জি সেভিং বাল্ব, ট্রান্সপারেন্ট শীট, ইমপ্রুভড স্টোভ এবং পাওয়ার ফ্যাক্টর ডিভাইস যুক্ত করলে কম খরচে অধিক উৎপাদনের পথে তাঁত শিল্পকে এগিয়ে নেওয়া যাবে। আমরা সাধারণত কেমিক্যাল ডাইং করে থাকি, তো ন্যাচারাল ডাইং এর প্রোডাক্টগুলো বিশ্বে অনেক চাহিদা রয়েছে। ন্যাচারাল ডাইং সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, আমরা এই ডাইংটাও করতে পারি না। তো ন্যাচারাল ডাইং এর প্রোডাক্ট করতে গেলে আমাদের এই প্রশিক্ষণ প্রয়োজন, যাতে প্রশিক্ষণের মাধ্যমে আমরা ন্যাচারাল ডাইং করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারি। আমার মেশিনে একটু শব্দ হয়, যাতে শব্দটা একটু কম হয়, এর একটু ব্যবস্থা করা লাগবে। আবার জেনারেলে একটু শব্দ হয় কিন্তু কালো ধোঁয়া হয়, কালো ধোঁয়া ফাঁকে চলে যায়, তাদের জন্য একটু ব্যবস্থা করা লাগবে আর কি। বায়ু দূষণ কমাতে চিমনি, এক্সস্ট ফ্যান এবং ইমপ্রুভড জেনারেটর ব্যবহার করা যেতে পারে। বাজারে যে প্রোডাক্টগুলো চাহিদা রয়েছে, আমাদের যে মেশিনের ডিজাইনগুলো করি, এগুলোতে করলে অনেক টাকা খরচ হয়। বর্তমান বাজারে টিকে থাকতে গেলে আমাদের র্যাপিয়ার লুম লাগবে, ইলেকট্রিক জ্যাকেট লাগবে, এইগুলো আমাদের ওই ফ্যাসিলিটিস আমাদের নাই। প্রশিক্ষণগুলো পাওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে তৈরি করে বাজারে টিকে থাকতে পারি। দীর্ঘদিন যাবত এই অঞ্চলের তাঁতিরা তাদের তাঁত অ্যানালগ পদ্ধতিতেই বেশিরভাগ বাস্তবায়ন করে থাকে। সেই ক্ষেত্রে আধুনিকীকরণ করার চেষ্টা করছি, বিশেষ করে র্যাপিয়ার পাওয়ারলুম, যেটাকে শব্দ দূষণ কম হয় এবং নতুন নতুন ভালো ভালো ডিজাইনের পণ্য এখানে উৎপাদন করা হয়। সেই র্যাপিয়ার পাওয়ারলুমটা আমরা স্থাপনের উদ্যোগ নিয়েছি, সেই সাথে ইলেকট্রিক জ্যাকারের একটা উদ্যোগও আমরা নিয়েছি। আরইসিপি উদ্যোগের মাধ্যমে তাঁত শিল্পে আধুনিক ও সম্পদ সাশ্রয়ী প্রযুক্তির সংযোজন উৎপাদন বাড়াবে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করবে এবং শিল্পটিকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলবে। আমরা মনে করি যে এই কার্যক্রমটি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করলে স্মার্ট লুম প্রকল্পের মাধ্যমে যারা উদ্যোক্তা, তাদের শ্রম লাঘব হবে, উৎপাদন খরচ তাদের কমে আসবে। বিশেষ করে তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের উদ্যোক্তাদের একটা সমূহ সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। আমরা আশা করি এনডিপি স্মার্ট প্রজেক্টের আরইসিপি উদ্যোগ বাংলাদেশের তাঁত শিল্পকে নিয়ে যাবে একটি আধুনিক, টেকসই ও বিশ্বমানের ভবিষ্যতের দিকে। নতুন প্রযুক্তির শক্তি নিয়ে, উন্নত উৎপাদনের জ্ঞান নিয়ে এবং অসীম দেশপ্রেম বুকে ধারণ করে। কারণ তাঁত আমাদের পরিচয়, তাঁতই আমাদের গর্ব, আর বাংলাদেশ আমাদের শক্তি।